ভোর ৫টা। গলির অন্ধকার ভেদ করে এক মা বের হন কারখানার পথে। হাতে ছোট্ট ব্যাগ, ভেতরে লাঞ্চ বক্স আর সুই সুতোর কৌটা। বুকের ভেতর কেমন টান পড়ে, কারণ এখনও তার ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে। মেয়ে স্কুলে যাবে, পড়বে, ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নের প্রতিটি পাতার পেছনে মায়ের ঘাম লেগে আছে, ক্লান্তি লেগে আছে। সারাদিন মেশিনের শব্দে ভরে থাকে তার কান। একই সেলাই, একই চাপ, কিন্তু প্রতিটি সেলাই যেন তিনি মেয়ের ভবিষ্যতের জন্য। কাজের ফাঁকে কখনো পকেট থেকে বের করেন মেয়ের আঁকিবুকি খাতা। হাসি আর অশ্রুর মিশ্রণে আবার নতুন শক্তি পান। দুপুরে খেতে বসেন তিনি, ভাত, ডাল। নিজের জন্য নতুন জামা কাপড় কেনা তার ভাগ্যে জোটে না। তবুও মাস শেষে হাতে আসা বেতনের টাকা তিনি বিনা দ্বিধায় দিয়ে দেন মেয়ের স্কুল ফি, বই খাতা, টিউশন ফির জন্য। কত রাত তিনি নিদ্রাহীন থেকেছেন, কত ঈদ তিনি নতুন জামা ছাড়াই কাটিয়েছেন, শুধু একটাই আশাই, আমার মেয়ে একদিন মানুষ হবে, নিজের স্বপ্ন পূরণ করবে। একদিন স্কুল থেকে ফিরে মেয়ে দৌড়ে এসে বলে, মা, আমি ক্লাসে প্রথম হয়েছি। সেই মুহূর্ত, সেলাই করা আঙুলের ঘা, ক্লান্ত শরীর, অগণিত কষ্ট সব ভুলে যান এক মুঠো হাসিতে। মনে হয় এ যেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। গার্মেন্টস মায়েদের ত্যাগ হয়তো কারো চোখে পড়ে না, কোনো সংবাদ আসে না, তবুও গ্রামের তাদের ঘাম অশ্রুতেই গড়ে ওঠে আমাদের আগামী প্রজন্মের জন্ম। আমি শুধু সেই গল্প বলি। আমি ইমন লাইব্রেরি। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।